আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করতে চাচ্ছেন বা আপনারা যারা প্রবাসে অলরেডি আছেন, কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন। আপনার পরিবারের জন্য, আপনার জন্য আমি আপনাকে 5টি রিকোয়েস্ট করব, 5টি পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একটু বড় হবে কারণ আপনাদেরকে নিয়েই আমি আলোচনা করব। এক নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈধ পথে বিদেশে যান। যারা এখনো প্রবাসে যাননি বা বিদেশ যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, আপনাদেরকে বলবো বৈধ পথে বিদেশ যান। অবৈধর চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে ছাড়ুন। আর বৈধভাবে যাবেন, কিভাবে যাবেন সেটা আপনি আগে থেকে যারা এই ব্যাপারে খুব অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করুন। মনে রাখবেন, বৈধভাবে যদি আপনি না যান, আপনার জীবনটাও ঝুঁকিতে থাকবে, পাশাপাশি আপনার পরিবার থাকবে অনিশ্চয়তার মধ্যে। আরেকটি ব্যাপার আপনাদেরকে শেয়ার করি, বৈধভাবে গিয়েও কিন্তু অনেকে হ্যাসেলের মধ্যে থাকে, কারণ ওই যে দালালের খপ্পরে পড়ে যায়। আমি সবাইকে বলছি না, তাদেরকেই বলছি যারা মানুষকে বিক্রি করে, মানুষের ইমোশনকে বিক্রি করে, মানুষের সিম্পেথিকে বিক্রি করে, মানুষেরকে পুঁজি করে তারা নিজেরা অর্থ হাতিয়ে নেয়। এই ধরনের মানুষদেরকে থেকে একটু দূরে থাকবেন। আপনারা অবশ্যই ভালো ভালো কিছু এজেন্সি থাকে, ভালো ভালো কিছু কোম্পানি থাকে, তাদের সাথে, লোকদের সাথে যোগাযোগ করে আপনি বৈধভাবে প্রবাসে যাবেন। আর যারা প্রবাসে আছেন তাদের জন্য 2 নম্বর টিপসটি হলো কষ্টের টাকা বুঝে শুনে খরচ করুন আর কিছু সঞ্চয় করুন। এই যে আপনি এত কষ্ট করে পরিবার পরিজন রেখে, মাতৃভূমিকে রেখে আপনি প্রবাসে আছেন, একটি মানুষের জন্য অবশ্যই নয়, আপনার নিজের জন্য নয়, পরিবারের জন্য। আপনি যদি কিছু ভুল করেন, আপনি কিছু কথায় বলে না যে সঙ্গ দোষে লোহা ভাসে, আপনি যদি এমন কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যান যে তারা আপনার দিক কিন্তু দেখবে না, তারা দেখবে ওভারঅল তার দিকটা দেখেই সে বিভিন্ন জায়গায় বাড়ি গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা অর্থ অপচয় করছে, আপনারা চেষ্টা করবে তাদের থেকে একটু দূরে থাকার জন্য। কারণ তার চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কখনোই এক হতে পারে না। আপনার পরিবার আপনার দিকে হয়তো তাকিয়ে আছে কখন আপনি প্রবাস থেকে সুস্থ মতো কিছু অর্থ নিয়ে ফিরবেন, একসাথে জীবনযাপন করবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর মনে রাখবেন, আপনি হয়তো প্রবাস জীবনে শেষের দিকে এসে অর্থ সংকটে পড়তে পারেন, তাই নিজের কিছু অর্থ আগে থেকেই সঞ্চয় করে রাখুন, যাতে করে আপনার শেষ সময়ে সে অর্থটা কাজে লাগে। এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নম্বর যে পয়েন্ট আপনাকে বলবো, ধৈর্য এবং সততা। দেখেন, প্রবাসে কিন্তু কেউ যারা পরিশ্রম করতে যায়, যারা প্রবাসী জীবনে ওয়ার্কে যায়, কাজ করতে যায়, তারা কিন্তু বডি ম্যাসাজ করতে যায় না, তারা যায় পরিশ্রম করতে, কিছু অর্থ উপার্জন করে তাদের প্রিয়জনদেরকে নিয়ে ভালো মতো একটি জীবনযাপনের জন্য তারা প্রবাসে যায়। আর আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম না করেন, দেখেন সারাটা দিন, সারাটা জীবন আপনি আপনার পরিবারের সাথে ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের ওয়েদার সবকিছু মিলিয়ে আপনার সাথে একটি খাপ খাইয়ে নিয়েছিল। আপনি যখন প্রবাসে যাবেন তখন ওই জিনিসটা আপনার কাছে মনে হবে যে আমি কোথায় আসলাম, টাকা পয়সা খরচ করে আপনি হতাশায় পড়ে যাবেন। এটাই স্বাভাবিক। আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলার নাম নেবেন, ধৈর্য ধরে আপনি পরিশ্রম করতে থাকবেন। তার পাশাপাশি যে জিনিসটা আপনাকে রাখা প্রয়োজন সেটা হচ্ছে সততা। আপনি যদি সততা থেকে বিচ্যুত হন তাহলে আপনি হয়তো অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু মনের ভেতরে আপনার শান্তি থাকবে না। আর মনে রাখবেন, সেই শান্তিটাই হচ্ছে প্রধান একটা মানুষের বাঁচার জন্য। আপনাকে ধৈর্য ধরতে হবে, পাশাপাশি আপনাকে সৎ থাকতে হবে, তাহলেই হয়তোবা আপনি ভালো থাকবেন। এবার আমি আপনাদেরকে 4 নম্বর পয়েন্টটা বলবো, পরিবারের সাথে যোগাযোগ রাখুন। দেখেন, আপনি আপনার জন্য কিন্তু প্রবাসে যাননি। আপনি প্রবাসে কেন গিয়েছেন? একটা মানুষ যদি ভালো থাকতে চায়, বাংলাদেশে কিন্তু কর্ম করে সে ভালো খেতে পারতো, মোটামুটি একটা মানুষ সাধারণভাবে জীবন চালাতে পারতো। আপনি কিন্তু প্রবাসী গিয়েছেন আপনার পরিবারের জন্য, আপনি আপনার বাবা মায়ের জন্য গিয়েছেন, আপনি আপনার স্ত্রী সন্তানদের জন্য গিয়েছেন, বা ভালো একটা জীবন যাপনের জন্য আপনি গিয়েছেন। আপনি আপনার পরিবারকে কখনোই ভুলবেন না। আপনি আপনার পরিবারের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখুন। যখন আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ রাখবেন, মনে রাখবেন একটা সেতু বন্ধন তৈরি হবে আপনাদের মধ্যে একটি ভালোবাসা, একটি সেতু স্থাপন হবে, যেই ভালোবাসার কারণে আপনি প্রবাসে আরও কাজ করতে আগ্রহী হবেন এবং আপনি কিছু টাকা সঞ্চয় করতে পারবেন, পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই পরিবারের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান তাদের সাথে যোগাযোগ রাখুন। হঠাৎ করে একবার, মাসে 2 বার বা এইভাবে যোগাযোগ না রেখে কন্টিনিউ, কারণ এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনি কিন্তু অল্প কিছু এমবি খরচ করেই পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারছেন।
এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভাই। 5 নম্বরে যে বিষয়টা আসে সেটা আমার আগেই রাখা উচিত ছিল, আমি শেষে কেন রাখলাম? প্রবাসীরা যারা প্রবাসে যায় তারা কিন্তু নিজেদের কথা ভাবে না, তারা পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করে তারা কিছু অর্থ পাঠায় তার পরিবারের হাসি মুখের জন্য, হাসি ফোটানোর জন্য। আপনি মনে রাখবেন এই 5 নাম্বারটা প্রয়োজন আপনি 1 নম্বরে অ্যাপ্লাই করেন। আপনি নিজেকে সুস্থ রাখেন, আপনি নিজের প্রতি যত্নবান হন, খাবার দাবারের প্রতি যত্নবান হন। অনেক প্রবাসীরা আছে, আমি যখন এয়ারপোর্টে যাই দেখি অনেক প্রবাসীদের লাশ আসে, প্রতিদিনই 10টা 20টা 15টা করে লাশ আসে। আপনি সতর্ক থাকেন সেই লাশের সাথে যেন আপনার সিরিয়াল না হয়, যে জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে। নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজের খাবার দাবারের প্রতি যত্নশীল হতে হবে, আপনাকে ভালো খাবার গ্রহণ করতে হবে, এমনকি একটু কেয়ার থাকতে হবে। প্রবাসীরা অনেকেই, বেশিরভাগই হার্ট অ্যাটাক করে মারা যায়, অধিকাংশই হার্ট অ্যাটাক করে মারা যায়। কারণ দেখেন, একটা প্রবাসী মানুষ যখন সে একা একা থাকে, বাংলাদেশের আপনজনদেরকে ছেড়ে, পরিবার নিয়ে তারা টেনশন করে, কিভাবে অর্থ পাঠাবে সেটা নিয়ে তারা টেনশন করে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের বাড়তি টেনশন থেকে একটু দূরে থাকার জন্য, রিল্যাক্সে কাজ করার জন্য। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বললাম, যদি আপনারা একটু ফ্রি সময় থাকে এই বিষয়গুলো একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, এতে করে মঙ্গল কিন্তু আপনারই হবে। আর আপনি যদি সুস্থ থাকেন, আমাদের দেশ সুস্থ থাকবে, আমরা সবাই ভালো থাকবো। কারণ আপনি হচ্ছেন আমাদের সুপার হিরো, আপনি হচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা। আপনারাই মূলত আমাদের এই বাংলাদেশের প্রধান হিরো আমি আপনাদেরকে মনে করি। আপনি সবাই ভালো থাকবেন। আর কোনো ধরনের যদি মতামত থাকে বা কমেন্টস করতে চান, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনাদের জন্য যদি কোনো কিছু জানার থাকে, আমি আপনাদেরকে নিয়ে প্রায় সময় নিউজ করে থাকি, প্রায় সময় আপনাদের ব্যাপার নিয়ে কথা বলে থাকি। এই বিষয়গুলোতে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে সেটাও আপনারা কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম।